ইউ আজকে আমাদের এসেছিলাম বাবু ছোট বাবুকে নিতে, কারণ ও সবসময় হাওয়া থেকেই ঘুমাচ্ছে। আজকে নিয়ে বল দুদিন ধরে আসেনি না, তো দেখি আজকে জেগে আছে। ওকে একটু বলে দেবো কি তার ভাগ নিতে সবাই চলে যাচ্ছে। আর মা গিয়ে এর মেয়েকে নিয়ে বেরিয়ে গেছে। আমি বলছি কলের আওয়াজ আসছে এত জোর জোর, ওকে নিয়ে গিয়ে কি রোগড়াচ্ছে, বাসন মাজছে। এই দিদির মুখে কি গ্লেজ দিচ্ছে? হ্যাঁ দিচ্ছে। ফর্সা ফর্সা লাগছে। এই তুই চলে যাচ্ছিস, সেদিনকার ভাইটা সাত ভাগ হয়ে গেছে, ঠিক আছে? ভাই বলছে ও মামার দিদি এত ফর্সা ফর্সা কেন লাগছে এরকম? আমি তার মানে মাথায় কথা লিখেছে না, ও কিন্তু অনেকক্ষণ দিয়ে কথাটা আমি ওখানে তুই চলে আসছিস, তারপরে ওখানে সিরিয়াস এরকম করে বসে খাচ্ছে, বসার ছিল জানিস এরকম করে বসে দাঁড়া বলে ও মামা দিদিকে ফর্সা ফর্সা লাগছিল কেন? ফর্সা রেট আছে। আমি বলি নিচে ভেবেছি অতক্ষণ পরে আর কথা শুনলো। ও না কাঁদবে, ও কাঁদবে কাঁদবে তো। ও বাবা মামিকে বকছে দেখো। মারবি? এবার বটন ছিল না এই না তুম না দে 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 না ওখানে ওকে বাবাকে আর বলে দিল বেশি করা। তুমি ছেলে না মেয়ে, লিপস্টিক পরো মেয়ে, বল মেরে মাথা ফাটিয়ে দেবো। তুমি লিপস্টিক পরো, তুমি ছেলে না মেয়ে? হ্যাঁ আরে ডাকছে কে? জিজাজি ওকে ডাকলো। ভাইকে জিজ্ঞেস কর ম্যারিড লাইফ কিরকম? কেমন লাগছে এখন? কি ভালো লাগছে বিয়ের পরে? হ্যাঁ ঠিক আছে। আর একটা কথা আমি বলবো, তো অনেকে কমেন্ট করছে ওর চোখের পাশে দাগটা কি হয়েছে, ওটা না জন্মগত দাগ ছিল না। কার? পায়েলের? কোয়েলের। সবাই কমেন্ট করছে, আমি দেখছি ফেসবুক বলে ইউটিউব বলে, ওর চোখের পাশে দাগটা ওইটা জন্মগত ছিল না, কিন্তু আমার ভাই বলে দেবে আজন্মগত করে দিয়েছে। ঠিক আছে, ও আমার ভাই খুব ভালো ছেলে তো ওই জন্য মায়া বলছে গিরা দিয়া, বলে দিয়েছে ভাইসে গিরা দিয়ে রাপা। এই স্টোরিটা পরে আসবে। হ্যাঁ ওটা পরে আর পুরো ফুল ভিডিও ওটা আমার ভাই চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য কোন চ্যানেল ফলো করবে বল? সাবস্ক্রাইব বিট্টু ব্লগস। বিট্টু ব্লগস। আমি যদি মনে থাকে তবে আমি এই ব্লগটার মধ্যে স্ক্রিনশট দিয়ে দেবো, সব কটা আইডি নোট দিয়ে দেবো, ওর ফুল ভিডিওগুলো দেখে নিও কি কাণ্ড করেছে, দিয়ে ওর চোখে দাগটা করেছে। আর ওরকম করে একটা মেয়েকে বলা কি দাগটা কেন, লোক কোনো মেয়ে ইচ্ছা করে নিজের চোখে দাগ করে না, নিজের গা শরীর দাগ করে না, তাই না? আমাদের আঘাতের উপরে আঘাত দেওয়া কাজ তোমাদেরই, ওই বলে না কাটা গায়ে নুনের ছিটা। ওই জন্য আমি নুন খাওয়া বড় বন্ধ করে দিচ্ছি। তোমরাই তো আছো, কমেন্ট বক্সে এসে নুনের প্যাকেট দিয়ে যাও। ছাড়ো না, যাকে মামাকে দাও, মামা দেখতে আমি টেরা হতে পারতাম, আমার দাঁতটা এরকম হলো। আমরাও মোটা, আমরাও মোটা, আচ্ছা আমি কালো, ওর চোখে দাগ ছিল না, ও করে দিয়েছে। ও আমার থেকে 5 ইঞ্চি ছিল, আমি 5 ইঞ্চি মোটা। হ্যাঁ। কি হয়েছে তাতে? ভগবান পারফেক্ট কাউকেই বানায় না, আর পারফেক্ট সুখী আর আমরা কাউকে যদি বানায় না। পারফেক্ট তো তোমরা আরো চলতে না, পারফেক্ট সুখী কেন করবে ভগবান? তাহলে ভগবানকে ডাকবে কে? সে তো ডাকবেই না। টাকা পয়সা ফিগার সুন্দর সব কিছু হয়, তার তো আমার কাছে সেজন্য ভগবান কিছু না কিছু খুঁজে রেখে দেয়। তোরা সবাই লাগিয়ে দিচ্ছিস ওকে। আমি কিছু করিনি, কিন্তু আমি তখন তো আমরা এসেছিলাম ফটো তুলতে, একটু হলাম বাবুকে ছোট বাবুকে আদর করি কেন কি ও জেগেছিল। ও মা গো, এসে দেখি যে যার মতো ওকে ছেনাচিনি করছে। প্রথমে শেখার নিয়ে গেলে, তারপর সোমনা দেখতে, তারপর আমি গিয়েছি, মা এসে মা নিয়ে চলে গেল, মা রুম দিয়ে বেরিয়ে গেল। আমি জিজ্ঞেস করবো মায়ের না ভাইয়ের ম্যারিড লাইফ কেমন যাচ্ছে, আর তোমার ভাই কেমন লাগছে, কতটা পরিবর্তন হয়েছে ভাই বলো? না হয়েছে কতটা তাও, মানে 10-এ 10-এ 10। 10-এ 10, তার মানে অনেকটা না পরিবর্তন। না না এতটা নাম্বার আমার ভাবে গেছে, আমাকে লাগছে। আচ্ছা দিদি তোর? তোর 10-এ 10। দিদি তোর? 5 তোর? আমারও 5-6। কত 10-এ 5 থেকে 6 করে কেন বলছি ও একটু লাপারবা টাইপের আছে এখনো, মানে না এখন যে ঘরকে বার হয় না। বার হয় না, ওই সবের জন্য তো 5টা দিলাম, হ্যাঁ। আর 5টা কম, একটু লাপারবা টাইপের আছে, লাপারওয়া বলতে কাজের দিকে, কাজের দিকে, মানে যেটা ওকে এখন কোয়েল ওকে ধাক্কা মেরে মেরে কাজগুলো করায়। হ্যাঁ, মানে মানে কিন্তু হ্যাঁ ও যে এটা কি যে চেষ্টা করে না,
যে মানে এটা কোনো করবো চেষ্টা নেই ও মানে ভাবছে দিদিরা তো করবো। আছে, এই জিনিসটাও এখনো ভেবে যাচ্ছে। ওটা কিন্তু কোয়েল কিছু চিলে যায় যখন যখন হাত কোয়েল চিল্লায় আমি চিল্লাই বাবা করে আমি আর বন্ধ করছি না। ভাই ভাই যেহেতু এখন ফেসবুক চ্যানেল হয়েছে, যেটা আমার মা করতো সেটাই, তো এইটা হচ্ছে ওর ফেসবুক চ্যানেলটা সামনে নিয়ে না হ্যাঁ পলাশ করণ, ওর একটা ইউটিউব চ্যানেলও আছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা সবাই ফলো করো। ওর লাইফস্টাইল, ডেইলি লাইফস্টাইল ভিডিও দেখাবে, ঠিক আছে, ব্লগিং করবে। আর এর থেকে বেশি গায়ে দিচ্ছে কোয়েল। আর আইডিটা মানে কাজে আসার সূত্র কিন্তু আমার মায়ের দিয়ে, মায়ের হাতে। আর এই যে বিট্টু ব্লগ, এখানে কেন খুলে দিলি? এখানে কেউ খোলে? বোন রে, আমি দেখাচ্ছি, ইউটিউব চ্যানেলটাও দেখাচ্ছি। আর হ্যাঁ হিমালয়ের যে র্যাশ ক্রিমটা তো এক্ষুনি লাগালাম তো। बार बार হ্যাঁ, बोलती ঠিক हम আছে, तुमको अपने मन से পরে लेंगे লাগাবো, बोल दिया ना এক্ষুনি। না হাগিস আর পড়াবো, ওকে? হাগিস হ্যাঁ? পড়াবো, হাগিস পড়াবো ওকে। এই যে, করছিস কেন এই স্লোতে নিয়ে আয়। হ্যাঁ? এই ছোটর আওয়াজও শোনা যাচ্ছে, আস্তে আস্তে আবার হামা করে উল্টাবে। বলো আমার কিছু বলো। বলো না, वही तो কি বলবো আর বলো। কি আনতে গেছিলে? আজকে মা খাসি আনতে গেছিল, বলো সেটা। দেখো আজকে বউ ভাত না বল, বল, বল। না না টক ডালে বউ ভাত করেছিল দেখো লোক বেশি দেখো তো তখন টক ডাল করতে হয় এখন আমরা 3.5 জন আছি তাহলে কি হয় তাহলে খাসি করতে হয় এই জন্য আজকে না খাসি আনতে গেছিলাম সত্যি বলছি ছাড় আনতে গেছিলাম এখানে তো দোকান, তুমি কোথায় ফোন মেরে দিল, ফোন মেরে দিল। এই, এই, ফাটিয়ে দেবো জানো এমনি থুকিয়ে দেবো कम से कम आपको तो एक दिन मटन ए, खिलाना चाहिए শোন, একটা কথা বল, মার কাছে মাটন আনতে, ঠিক আছে? এবার क्या মাটন बोला বলতে কি? क्या बोला हम छाट হ্যাঁ সাড়ে মাটন? বাচ্চা সেটাতে গেছিলাম দুজনকে কি বললাম वो 5 किलो করে মাটন দেবো। মাটন এটা বলে ও বলে গেছে না वायरा कुछ दादी बोल रही है ना তোমার কত লাগবে? 5 কিলো করে মাটন লাগবে? ওকে দেখো ওকে বলো বিশ্বাস করছি না খেতে পারো? तू 5 किलो देगा हाँ वो 5 किलो देगा हम क्यों देगा अरे आप वो हम बात किया तो 2 किलो देगा। না, ওটা তো तुम সাদা 5 किलो দেবে। देगा, वो 5 किलो देगा, वो 2 किलो देगा। বড়ও দেবে? शादी करेंगे না, বিয়ে হবে তো। देना माँ 5 केजी मटन दी 5 केजी हम 5 केजी होगा कुछ खा मेरा सांस 2 किलो देगा। हम दो के ना खिलाओ छोड़ो 50 किलो हम देगा इसा वो 50 किलो देगा। हाँ না না, আমরা যাবো, আবার তুমি যাবে, তুমি তো মাথা খেয়ে নেবে। মা, আমি যাবো গো মা। আমার টিকিট কাটা হয়ে গেছে বিহারে। कौन तारीख की शादी है बोलो बोल दो हमको बोल दो कौ तारीख में शादी है? डिसाइड भी नहीं हुआ। अच्छा नहीं हुआ तो चल कैसे देगा हम এই তো इधर। हाँ ठीक है वो पता जाएगा हम दे देगा ठीक है 50 किलो ये क्या देगा? मटन खाएगा जी वो मटन ইলিশ মাছ, खाएगा। বলে ইলিশ মাছ। ना ना मटन खाएगा दीदी तुम्हारे साथ जाएगा तुम टिकट काट के रखेगा ठीक है बोल दिया तुम्हारे साथ जाएगा, तुम्हारे साथ जाएगा। সুগার ফ্রি মিষ্টি হবে তো কেন মাম্মির কি সুগার আছে? তোমাকে বলেছে আমার সুগার আছে? কার সুগার আছে কার? মায়ের সুগার আছে? আমার সুগার নেই। ঠিক আছে মানে মার সুগার ছিল, এখন নেই। নেই তো না আবার যদি চলে আসে তুই তখন বলতে পারবো আমার শাশুড়ি আমার মায়াপুর থেকে 1 কেজি দই কিনে নিয়ে যাচ্ছে, আবার যেতে হবে আমাকে ওই বাড়িতে দই আনতে। চলে আসে হ্যাঁ। চল কেন চল আমি আছি না, আমি যাবো না, আমার দই নেই, দই শেষ, দই নষ্ট হয়ে গেছে। এই হচ্ছে মেয়ে গো দেখো দেখো ये देख रहे और अभी 50 किलो तो मेरे पास पैसा नहीं है नहीं देगा पैसा नहीं है तो? जो शादी किया उसको बोलो কিন্তু বলেছে আমাকে দেখছি শুন ও শুন ও পায়েস খাবিয়ে 700 টাকা ইনকাম করেছে। হ্যাঁ তুমি নয় মাটন খাওয়াও, তুমি বেশি 1000 টাকা ইনকাম করবে। তুমি 2000 টাকা না, না। মাটন আনো, আমরা 1000 টাকা দিয়ে সবাই একটা করে দেবো, 1000 টাকা হ্যাঁ হবে। কি জ্বালা পিঁপড়ে না বলে দিয়েছে পিঁপড়ে খাবে বড় লোকের দর না কথাই বলে কিন্তু বাজে কি না। খাবে? টাকা টাকা বড় লোকের টাকা। দাদা কি খাবে? পিঁপড়ে কি খাবে? ওই লোক বলে না পিঁপড়ে খাবে বড় লোকের দর একটা গান আছে মানে টাকা রে। এই জানে না কি হচ্ছে ধন মনে কি হচ্ছে আরে ধন মনে টাকা কুড়ি ভাই ও আমি অন্য কিছু ভাবলাম। পয়সা পয়সা রুপিয়া রুপিয়া টাসঙ্গা পয়সা। মা বলে ঢুকে তুমি কি করতে এসছো এখানটা বলো? টাকা আমি নেই। আমি আমি এই যে ওই কিন্তু আমরা দেখলে বলেছি দেখো সবাই এখানটা, আমাদের ও ওখানটা আলাদা। হ্যাঁ আমি দেখে নিয়েছি तो सब चल जाती है হ্যাঁ বাইক লম্বা হ্যাঁ আর हाँ बार बार बोल दिया कि हम वो बात कर दिया कर दिया। हाँ हो गया दाल ठीक भात है? खिला दिया। আমরা
আম ডাল আচ্ছা গরমে কমেন্ট করে সবাই বলো, গরমে আমি বউ ভাতে টক ডাল করেছি, আম ডাল, তার মধ্যে আলু বাটি চচ্চড়ি, হেভি লাগছিল। সেটা বলো। अच्छा मटन तो आंटी आप सबको खिला देंगे हम वो नहीं खाता है, नहीं आता है, वो नहीं खाता, नहीं आता है। उसको नहीं तो लाता, पनीर तुम नहीं खिला। खाओगे इसलिए मम्मी ने कैंसिल कर दिया मटन, भेज होगा। হ্যাঁ, ওটা একটা কাজ করো, আমি বলছি দেখো তোমার মা লক্ষ্মী তো, হ্যাঁ তাহলে আমি 1 কিলো খাসি মাংস আনছি, হ্যাঁ। তা তোমার মা আনলে সেটা 3 কিলো হয়ে যাবে। শোনো না, চলো, আমি কথা বলছি। এটা কিন্তু সিরিয়াস কথা। তুমি যদি হাফ কিলো খাসির মাংস আনো, তুমি যদি সবাইকে বলো খাইয়ে 50 জন লোককে খাওয়াতে হবে, আমার শাশুড়ি কিভাবে দেবে এটা 50টা লোকই খেয়ে নেবে। ঠিক আছে দাঁড়াও, পারলে তোমার রাত্রিবেলার জন্য রেখেও দেবে ওই হাফ কিলো মাংস। খাসি মাংস তো না, যাদের নাম লক্ষ্মী হয় তারা সত্যি না না, আমার শাশুড়ি দেওয়ার জন্য হাত আলাদা, মানে এইটুকু যদি কেউ পাঁচশো থেকে পায়েসও দিয়ে যায় বাটিতে। তোমার ঘরে আমি শান্তি বিয়ের পরে নেই। জানো, আমি বিয়ের পরে মানে পিউকে বলতাম, আমি প্রথমবার মনে হয় ওরকম খাওয়া দেখেছি তোমরা যেরকম খেতে হ্যাঁ, দিতে। হ্যাঁ, আমাকে ও বলে। আমরা কি করি যে আমি হাতা ধরবো, যা উঠবো দেবো। না আবার কি তুমি গুণা দিতে পারি না। তুমি কি দিতে বড় বাটিতে দিতে না, কিন্তু আমাদের শ্বশুর বাড়িতে কি ছোট বাটিতে দিল,